আমার প্রিয় ভাইরা, এখন আমরা সুদের বয়ান করি, মুসল্লি মনে করে হুজুরের দায়িত্ব সুদের বয়ান করা, আমার দায়িত্ব সুদ খাওয়া। ভালো করে মনে রাখবেন, আমি আপনাকে বারবার 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 বলি, ও আমার ভাই, ও আমার বাবা, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। আপনি বারবার সুদ খাচ্ছেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবে, হে মুবারক, তুই কি তোর মুসল্লিদেরকে সঠিক কথাগুলো বলছিলি? বলবো নাম ইয়া রব, জি আমি বলেছি। আল্লাহ বলবেন, তোমার দায়িত্ব ছিল বলা, তুমি বলেছ, এই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। আমিন বলেন না? আর যারা জেনে শুনে সুদ খায়, কবিরা গুনাহ করে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদেরকে ছাড়বেন না। কবিরা গুনাহ এমন একটি গুনাহ, যদি আল্লাহ মাফ না করে কখনো জান্নাত পাওয়া যাবে। সুদ খাওয়া কবিরা গুনাহ। হে সুদখোররা, হে সুদখোররা, কবিরা গুনাহ করা যাবে না, সুদ খাওয়া যাবে না। নবীজি বলেন, ওয়া আকলিমুর রিবা, সুদ খাওয়া কবিরা গুনাহ। কি খাওয়া? আলেমরা সুদের কথা বলে, আপনি হুজুরকে মিষ্টি মিষ্টি কথা বলেন, আপনি যে সুদ খাবেন, তা হবে না। সুদখোরের নামাজ হবে না, সুদখোরের রোজা হবে না, সুদখোরের হজ হবে না, যাকাত কিচ্ছু হবে না। কথা বলুন ঠিক কি না? সুদ খাওয়া কবিরা গুনাহ। সুদ খাওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। সুদ খাওয়া যাবে। এটা কি এস এম মুবারক বিন তৈয়বের কথা না নবীজির কথা? এখন যদি কেউ রাগ করে, হুজুরের খুব ভাল লাগছিল, এখন তো হুজুরে কেমনে কেমনে জানি কহেরি, ভাই আমার কোনো দোষ নাই। আল হাক্কু মুররুন, আমি সত্য কথা বলি, এটা আমার কথা না, আমার প্রিয় নবীর কথা। দিনের দায়ী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলো বলা। যদি আমি আপনাদেরকে সঠিক কথাগুলো না বলি, কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে আমার জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। আমি চাই না আমার জিহ্বা কেটে দেওয়া হোক। এজন্য চাকরি থাকবো যাক, সত্য কথা বলবো। যে কদিন খাতামত করব, সত্য কথা বলবো। রাজি আছেন আপনারা? সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না।